পরবর্তী মুভিতে আমি অবজেক্টের শেপ পরিবর্তন করার জন্য নয়েজ মডিফায়ার ব্যবহার করব, কিন্তু এখানে পুরো অবজেক্টটা সিলেক্ট করা নেই। আমি এখানে ভলিউম সিলেক্ট করেছিলাম এবং এর মাধ্যমে নিচ থেকে একটা অংশকে নির্বাচন করেছিলাম। এখানে নিচ থেকে নির্দিষ্ট অংশকে নির্বাচন করেছিলাম এবং সেটাকে ডিলেট মেশের মাধ্যমে ডিলেট করে দিয়েছিলাম। অর্থাৎ এখন এই অবস্থায় এই অংশটুকুই নির্বাচন করা রয়েছে, পুরো অংশটুকু নির্বাচন করা নেই। এখানে যদি আমি কোনো কমান্ড দেই তাহলে দেখতে পাচ্ছি ডিলেট মেশ এর পাশে এই সাব অবজেক্টটি নির্বাচন করা রয়েছে, অর্থাৎ এই সাব অবজেক্টেই রয়েছে, তাই কোনো ইফেক্ট এর উপর পড়বে না, কারণ আমি যেটুকু নির্বাচন করেছিলাম সেটুকু মুছে দিয়েছি। আমি এখানে একটা সাব অবজেক্ট নেই, এখান থেকে বেন্ড নির্বাচন করি। আমি বেন্ড নির্বাচন করলাম, দেখতে পাচ্ছি এখানে সাব অবজেক্ট স্টিল রয়েছে। এই অবস্থায় অ্যাঙ্গেলটা পরিবর্তন করি, দেখতে পাচ্ছি এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো পরিবর্তন এখানে হচ্ছে না। ডিরেকশন পরিবর্তন করি, কোনো পরিবর্তনই এখানে হচ্ছে না, কারণ এটা এই ভলিউম সিলেকশনের উপরে প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ যেটুকুন আমি ডিলিট করেছি তার উপরে প্রয়োগ হচ্ছে, তাই এখানে কোনো পরিবর্তন হবে না, কারণ এই সাব সিলেকশনটা এখনো স্থির অবস্থায় রয়েছে। এবার এই বেন্ডটাকে ট্রাশ করে দেই, মুছে ফেলি, বাদলাম। এবার পুরাটাকে নির্বাচন করার জন্য, অর্থাৎ এই অবস্থা থেকে ফিরে গিয়ে পুরাটাকে নির্বাচন করার জন্য আমাকে সাব অবজেক্ট সিলেকশনটি পরিবর্তন করতে হবে। এজন্য সাব অবজেক্ট মেশ সিলেক্ট নির্বাচন করতে হবে। এখানে ক্লিক করি, নিচের দিকে যাই, দেখতে পাচ্ছি মেশ সিলেক্ট, এটা নির্বাচন করতে হবে। এটা নির্বাচন করলাম, এবার দেখতে পাচ্ছি পুরো অবজেক্টটি নির্বাচন হয়েছে। এখানে সাব অবজেক্টের যে চিহ্নগুলো সেটা নেই, অর্থাৎ সাব অবজেক্টটি বাদ হয়ে গিয়েছে এবং পুরো অবজেক্টটি নির্বাচন হয়ে গিয়েছে। এবার এখান থেকে আর একটা সাব অবজেক্ট নির্বাচন করি এবং এর উপর প্রয়োগ করি। আমি বেন্ট সাব অবজেক্টটি নির্বাচন করি, বেন্ট সাব অবজেক্টটি নির্বাচন করলাম। এবার এখানে অ্যাঙ্গেলটা পরিবর্তন করি, দেখতে পাচ্ছি অ্যাঙ্গেলটা পরিবর্তন হচ্ছে। আবার এক্স অক্ষটা পরিবর্তন করি, দেখতে পাচ্ছি এবার অবজেক্টটি পরিবর্তন হচ্ছে, কারণ এবার পুরো অবজেক্টটি নির্বাচন করা হয়েছে, পূর্বের যে অংশ নির্বাচন করা হয়েছিল সেটা বাদ হয়ে গিয়েছে। এটাকে ট্রাশ করি। এভাবে যদি কোনো একটা অংশ নির্বাচন করে সেখানে কাজ করা হয়, পরবর্তীতে যদি পুরো অবজেক্টটিকে নির্বাচন করতে হয় তাহলে মেশ সিলেকশনের মাধ্যমে এটাকে চেঞ্জ করে পুরো অবজেক্টটি নির্বাচন করে তারপরে বিভিন্ন ইফেক্ট প্রয়োগ করতে হবে।